হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকাল হয়ে গেছে, ভ্লগটা এখন থেকে স্টার্ট করছি। এই পিচ্চিটা আমাদের বাসায় সকালে পড়তে এসেছিল। আমাদের বাসার লেবু গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে। লেবু গাছের সাদা সাদা ফুল কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এটা আমাদের বাসার সবচাইতে বড় লেবু গাছ। আমাদের বাসায় কিন্তু 2টা লেবু গাছ, তার মধ্যে এটা সবচাইতে বড়। মাশাআল্লাহ, অনেকগুলা ফুল ধরেছে। আমি একটু ছাদে এসেছি, কারণ ছাদে গাছ থেকে পাতা নিব বলে, মানে তুলসী পাতা নিব বলে। ঠান্ডা কাশিতে কিন্তু তুলসী খুবই উপকারী, আর আমি প্রায়ই তুলসী চা খেয়ে থাকি। তোমরা যারা আমার ভ্লগ দেখেছো তারা কিন্তু ভালো করে জানো যে আমি প্রায়ই চা খাই। শুধু আমি কেন, আমি আর আমার বোন দুজনে কিন্তু চা খুবই পছন্দ করি। আমার এই তুলসী গাছটা অনেক পুরাতন, মানে অনেক দিনের। তুলসী পাতা নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যাচ্ছিলাম চা বানাবো বলে। রোজা নেই তো কিছু তো খেতেই হবে, তাই খাওয়া দাওয়া শেষ করেই চা বানাচ্ছিলাম। এখানে আমার বোন বেগুন কেটে রেখেছে, আজকে কিন্তু ইফতারিতে বেগুনি হবে। আমার বড় বোন চপ খেতে খুবই ভালোবাসে, ও প্রতিদিনের ইফতারিতে চপ বানায়। এখানে আমি চিনির বদলে গুড় দিয়ে চা খাবো, কারণ চিনিটা শরীরের জন্য খুবই খারাপ। এখানে আমি আদা আর তুলসী আর সাথে লবঙ্গ আরও কিছু দিয়ে পানিটা ফোটাচ্ছিলাম, মানে চা পাতা বাদেই চা বানাবো। ব্যাপারটা দারুণ না? কারণ চা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ, এজন্য আমি চা পাতা বাদেই এভাবে চা খাই। তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু খুবই হেলদি হয়। চা ন্যাচারাল, তারপরেও ওটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতি করে। দেখো কেমন কালার চলে এসেছে, কোনো রকম চা পাতি ছাড়াই কিন্তু বেশ সুন্দর কালার চলে এসেছে। তোমরাও অবশ্যই ট্রাই করো। বেগুনি বানানোর জন্য ব্যাটার রেডি করা হচ্ছিল, আর প্রতিদিনের মতোই আজকেও ইফতারিতে চিপস ভাজা হচ্ছিল। আমার আর আমার বোনের চিপস ভাজা ছাড়া কিন্তু ইফতারি হয় না। বাসায় 3 বোন আমরা চিপস খেতে খুবই পছন্দ করি। ইফতারি আর বেগুনের চপ হবে না সেটা কিন্তু হয় না। কাজের ফাঁকে এদিকে আমি সব রকম ফলগুলো কেটে ফেলেছি, আর শুধু গাজর আর বিটরুট কাটবো। প্রতিদিন কিন্তু ইফতারিতে গাজর আর বিটরুট খাওয়াটা খুবই হেলদি, কারণ সারাদিন রোজা রেখে শরীরকে আমরা যেটা দেবো সেটাই কিন্তু শরীর অ্যাবজর্ব করে নেবে। তো হেলদি কিছু দেওয়ারই চেষ্টা করি, তোমরাও হেলদি কিছু দেওয়ার চেষ্টা করো। আমি আর আমার বোন প্রতিদিন এটা খাই। আমার বোন বলছিল বিটরুটটা গোল গোল করে কাটতে, কিন্তু সেটা যে কিভাবে কাটবো বুঝছিলাম না। আমি আমার ইচ্ছা মতোই কেটে নিয়েছি। এই যে বিটরুট আর গাজর, এটা কিন্তু খুবই হেলদি। প্রতিদিনের মতো আজকেও আমি শরবত বানিয়েছি। দেখতে দেখতে কিন্তু সব ইফতারি কমপ্লিট, সব কিছুই গোছগাছ করা হয়ে গেছে। এখানে আপু নুডলস রান্না করছিল। আমার কিন্তু নুডলস খেতে খুবই ভালো লাগে। প্রতিদিন ইফতারিতে নুডলস না হলে মনে হয় যেন কিছু একটা খাইনি। এখানে আমরা সবাই ইফতারির জন্য উঁচু করে রেডি হচ্ছিলাম। আর এই যে আমার সবচাইতে ফেভারিট আখের গুড়ের শরবত, এটা কিন্তু শরীরটাকে খুবই ভালো ঠান্ডা করে। ইফতারিতে কিন্তু এটা বেস্ট শরবত। ইফতারিতে কী কী আইটেম আছে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। প্রতিদিনের মতোই কিন্তু সিম্পলভাবে আমরা ইফতারি করি, আর এবছরের রোজাটা যে রাখতে পারছি এটাতেই কিন্তু আলহামদুলিল্লাহ। ইফতারি করার পর আমি রান্নাঘরে গেছিলাম চা বানাবো বলে, সবার জন্যই চা বানাবো, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে আমি আমার জন্যই যেটা করছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। খুবই ঠান্ডা লাগছিল, যার কারণে সন্ধ্যার পরে আবার একটু চা খেয়েছি, কারণ এটা শরীরকে খুব ভালো গরম করে আর ঠান্ডার জন্য কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি গুড় দিয়ে চা বানাচ্ছিলাম। আবার রমজান মাসে কিন্তু বেশ আলাদা রকমই শান্তি পাওয়া যায়। এই মাসটা কোনো কাজ থাকে না, কোনো কিছু তাড়া থাকে না, শুধু আল্লাহর ইবাদত করাতেই কিন্তু কেটে যায় এভাবেই। আমার তো বেশ ভালোই লাগে, কারণ অন্য সব মাসের তুলনায় এই মাসটা খুবই উত্তম। আর এখানে আমি মুড়ি নিয়ে চলে এসেছি, কারণ মুড়ি দিয়ে একটু চা, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার তো বেশ ভালোই লাগে। এই যে এখানে আমি বসে বসে চা খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো আল্লাহ হাফেজ।